যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই গ্যাজেটটি হতে পারে খুবই প্রয়োজনীয় একটি টুল। কারণ কাজ করার সময় বারবার মাল্টিমিটার দিয়ে ভোল্ট আর এম্পিয়ার মাপা যে কতটা ঝামেলার তা আমরা সবাই জানি। এজন্য আজকের এই গ্যাজেটটি হতে পারে খুবই প্রয়োজনীয় একটি টুল। সবচেয়ে ভালো বিষয় হলো চাইলে আপনি খুব সহজেই ঘরে বসে এটি তৈরি করে নিতে পারবেন। এই ডিভাইসটিতে আমি 3 ধরনের আউটপুট ব্যবহার করেছি: স্ক্রু টার্মিনাল, ইউএসবি পোর্ট, ডিসি ফিমেল জ্যাক। তবে আপনার প্রয়োজন অনুযায়ী পোর্ট পরিবর্তন বা যোগ করতে পারবেন। ডিভাইসটি অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করেছি। এছাড়া পিছনের দিকে একই ধরনের 3টি ইনপুটের ব্যবস্থা রাখা হয়েছে যাতে বিভিন্ন ধরনের ডিসি সোর্স সহজেই সংযোগ দেওয়া যায়। ডিভাইসটির পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভিতরে ব্যবহার করেছি একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, আর ব্যাটারিটি চার্জ করার জন্য রাখা হয়েছে একটি চার্জিং পোর্ট। এবার চলুন এর কার্যকারিতা দেখে নেওয়া যাক। প্রথমে ডিভাইসটি অন করে নিচ্ছি। এবার একটি মোবাইল চার্জার সংযোগ দিলাম। দেখুন এখানে প্রায় 5.2 ভোল্ট দেখা যাচ্ছে। এখন ফোন চার্জে সংযোগ দেওয়ার সাথে সাথে এম্পিয়ার মিটারে দেখা যাচ্ছে। যেহেতু এটি একটি সাধারণ চার্জার তাই প্রায় 1 এম্পিয়ারের আশেপাশে কারেন্ট সরবরাহ করে। এবার স্ক্রু টার্মিনালে একটি অ্যাডজাস্টেবল ডিসি অ্যাডাপ্টার সংযোগ দিচ্ছি। এবং আউটপুটে একটি 16 ইঞ্চি 12 ভোল্ট ডিসি ফ্যান লোড হিসাবে ব্যবহার করে দেখব। দেখুন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টও পরিবর্তন হচ্ছে এবং মিটারে তা লাইট দেখা যাচ্ছে। তাই ডিসি ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের জন্য এটি বেশ কার্যকর একটি গ্যাজেট। যে কোনো ডিসি সোর্সের ভোল্টেজ ও কারেন্ট দ্রুত পরীক্ষা করার জন্য এটি খুবই উপকারী। এবার চলুন দেখে নেওয়া যাক আমি এটি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি বক্স বা কেচিং তৈরি করেছি। কেচিংটি একটু বড় করেছি আমার সুবিধার জন্য, দেখতে ঠিক এমন হয়েছে। তবে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আরো ছোট আকারেও করে নিতে পারেন। এরপর বক্সে মিটার, ইনপুট ও আউটপুট পোর্টগুলো বসিয়ে নিয়েছি। মিটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভিতরে একটি 3.7 ভোল্ট ব্যাটারি সংযোগ করেছি এবং ব্যাটারিটি যাতে ওভারচার্জ না হয় সেজন্য আমি একটি 4056 চার্জিং মডিউল ব্যবহার করেছি। ব্যাস এভাবেই সহজে তৈরি হয়ে গেল আমার পোর্টেবল ডিসি ভোল্ট এম্পিয়ার টেস্টার। ভিডিওটি দেখে যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরো নতুন নতুন ইলেকট্রনিক্স প্রজেক্ট ও গ্যাজেট ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।